আমি কৃষ্ণা আর আমার ইউটিউব চ্যানেল জিভে জলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মুলো চেচকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মুলো চেচকি বানাতে হয়তো সকলেই জানেন বা হয়তো কেউ কেউ জানেনও না। তো যাই হোক, যারা জানেন না তারা আমার ভিডিওটা দেখলে আশা করি উপকৃত হবেন। তো আমি আমার ভিডিওতে আজকে শেয়ার করব আমি কিভাবে ঠিক নিরামিষভাবে মুলো চেচকিটা বানাই। অলরেডি আমি আমার কিচেনে চলে এসেছি, চলুন তাহলে দেখতে থাকুন। এখানে আমি 4খানা বড় বড় মূলো নিয়ে নিয়েছি, এগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এই মূলোগুলোকে আমি ছুলে নেব। আমার এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি মূলোগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো মূলোগুলো ঠিক এইভাবে নেব, এইভাবে ছোট 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 করে জাস্ট পাতলা পাতলা করে আগে এরকম গোল গোল করে টুকরো করে নেব। এই দেখুন আমি এখানে 3টে মূলো এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। 4 নম্বর মূলোটা আমি দিইনি, তার কারণ হচ্ছে 4 নম্বর মূলোটা যখন কাটলাম দেখলাম এর ভেতরটা কেমন শাল শক্ত, এটা যদি এই রান্নাটায় দিই তো রান্নাটার মজাটাই নষ্ট হয়ে যাবে। সেই কারণে 3টেই দিলাম, 3টেই যথেষ্ট। এবার চলে যাবো সরাসরি রান্নায়। তো এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অনও করে দেবো। আর এই রান্নাটার জন্য আমার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ডালের বড়ি, এগুলোকে আমি ভেজে নেব। ডালের বড়ি ভাজলে প্রচণ্ড তেল লাগে, ডালের বড়িতে যদি এই উপায় ভাজেন তাহলে আপনার ডালের বড়িতে খুব একটা বেশি তেল লাগবে না। ডালের বড়িগুলোকে আগে একটু শুকনো কড়ায় নেড়ে চেড়ে দেবো, তারপর সামান্য তেল দিয়ে আমি ডালের বড়িটাকে ভেজে তুলে দেবো। ডালের বড়িটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এতে সামান্য তেল দেবো, সর্ষের তেল অবশ্যই। এবার দেখবেন এই তেলেই বড়িটা আমার পুরোপুরি ভাজা হয়ে যাবে, খুব একটা বেশি তেল লাগবে না। আমার বড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, সুন্দর রঙও ধরে নিচ্ছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে তেলে কালো জিরে ফোড়ন দেবো, তারপর পুরো মূলোটা আস্তে করে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। ভীষণ ইজি আর সিম্পল একটা রেসিপি, মানে এত সহজ অথচ এত টেস্টি, বাট এতেই একটা অসাধারণ রান্না তৈরি হবে। জল ছেড়েছে মূলোটা থেকে, এই জলেই মূলোটা পুরোপুরি রান্না হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু আলাদা করে আমাকে কোনো জল ব্যবহার করতে হবে না। ঠিক এই পরিস্থিতিতে আমি এখানে বেশ কয়েকটা চিড়ে নেওয়া, এরকমভাবে চিড়ে নেওয়া মাঝখান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যেহেতু আমার মেয়েটা খাবে না তাই ঝাল হলেও কোনো অসুবিধা নেই। তো এই মুলো চেচকিটা হতে থাক, দেখি আমার মেয়ে কি করছে। অনেকক্ষণ ধরে ওর কোনো সারা শব্দ পাচ্ছি না। কি করছে বাবা? আমি এঁকেছি। ও বাবা, আমার মেয়ে এঁকেছে, দেখুন, দেখতে পাচ্ছেন? খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না বলুন? মুলো চেচকির জল প্রায় টেনে এসেছে। এবার আমি ডালের বড়িগুলোকে একটু ভেঙে টুকরো টুকরো করে নেব। এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এবার এগুলোই রান্নার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে চিনি, বেশ ভালো রকমই চিনি দিতে হবে, কারণ এই রেসিপিটা খেতে না একটু মিষ্টি মিষ্টিই হয়। একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো
এক মুঠো ফ্রেশ ধনেপাতা। শীতকালে যদি রান্নায় ধনেপাতা না পড়ে তাহলে সে রান্না বলে মনে হয় না, তাই না? আমার মূলো ছেচকি এখানে পুরো রেডি। এবার আমি এর ওপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, তাহলেই ব্যাস হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দেবো। আমার রান্না একেবারে কমপ্লিট। মূলো ছেচকি এখানে হয়ে গেল। একেবারে যখন সার্ভ করবো তখন আপনাদের আরেকবার দেখিয়ে দেবো। এই হলো আমার মূলো ছেচকি, যেটা একদম রেডি। একদম রেডি, দেখতে পাচ্ছেন কি সুন্দর এসেছে রংটা। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে প্রচুর প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই এরপর থেকে আমি কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন খুব সহজেই চলে যাবে। তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন। টাটা।